আমি একজন গৃহিণী। এই পরিচয়টা অনেকের কাছেই খুব সাধারণ, কিন্তু সত্যি বলছি, আমার কাছে এটা পুরো একটা জীবন। ভোর হয়, সবার আগে আমার দিনটা শুরু হয়। ঘুম ভাঙার পর নিজের কথা ভাবার আগেই ভাবি আজ কি রান্না করব, ছেলে মেয়ের টিফিনে কি দিলে ওরা মন ভরে খাবে। শুধু পেট ভরলেই তো হয় না, মনটাও তো ভরাতে হয়। সারাদিন আমি যাই করি না কেন, অন্তত এই কাজটা খুব যত্ন নিয়ে করি। একটু সুন্দর করে ওদের মনের মতো করে টিফিন বক্সটা সাজিয়ে দিই, কারণ আমি জানি ওরা যখন টিফিন বক্সটা খুলবে তখন হয়তো বন্ধুদের মাঝে বসে এক মুহূর্তের জন্য হলেও আমাকে মনে করবে। আমি বাইরে যাওয়া খুব একটা পছন্দ করি না, ঘোরাঘুরিও খুব একটা পছন্দ করি না। এজন্য অনেকেই আমাকে বলে, সারাদিন তো বাসায় থাকো, কি করো সারাদিন? কিন্তু কেউ দেখে না এই বাসাটাই আমার অফিস, আমার দায়িত্ব, আমার যুদ্ধক্ষেত্র। আমার কাজের কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, কোনো প্রশংসার সার্টিফিকেটও নেই। তবুও আমি মন দিয়ে কাজ করি, কারণ আমি মা, আমি গৃহিণী। ফেসবুকে আমি আমার রান্না দেই, আমার ছেলে মেয়ের জন্য টিফিন সাজানো দেই। এগুলো আসলে শো করার জন্য না, আমি দেই আমার অনুভূতির কথা বলতে। আমার মতো হাজারো গৃহিণী যেন বুঝতে পারে তারা একা নয়, তাদের পরিশ্রম অদৃশ্য হলেও অমূল্য। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ছেলের জন্য যে টিফিনটা বানালাম, এটা সত্যি একটা হেলদি খাবার, এজন্য ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। সবকিছু যদি হাতের কাছে থাকে তাহলে বানাতে একটুও সময় লাগে না। স্কুলে যাওয়ার কয়েক মিনিট আগেই আমি টিফিনটা বানিয়ে দিয়েছি। এখানে আমি যে পরিমাণ চিকেন নিয়েছি ঠিক সেই পরিমাণে আমি সবজি নিয়েছি। চিকেনগুলোর সাথে একটু ব্রেড দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপর গাজর, আলু, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। ও হ্যাঁ, চিকেনের সাথে আমি একটু মরিচও দিয়েছিলাম, আর এখানে একটু দেখার সৌন্দর্যের জন্য আমি লাল মরিচ দিয়েছি, আপনারা কাঁচা মরিচ দিলেও দিতে পারেন। তারপর সবকিছু একসাথে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর একটু ক্রাম বানিয়ে নিলাম, আর সেই কাজটা আমি আটা দিয়েই করে নিলাম। আটার ভিতরে একটু ডিম দিয়েছি, আপনি চাইলে পানি দিয়েও করতে পারেন। ব্রেড ক্রাম কেন যেন একটু বেশি দাম বাজারে, এজন্য মানে যতটুকু নিয়ে আসি ততটুকু দিয়ে আসলে হয় না, এজন্য আমি বেশিরভাগ সময় ব্রেড কিনে নিয়ে এসে বাসায় বানাই। তবে আজকে ব্রেড ছিল না, যতটুকু ছিল ততটুকু আসলে ক্রাম বানানোর মতো না, এজন্য আটা দিয়েই ক্রামটা বানিয়ে নিলাম। যাই হোক, এখন ডোনাটের শেপটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ মরিচ ছাড়াও যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে লবণ, একটু গুঁড়া মরিচ আর গোলমরিচের গুঁড়া। এছাড়া কোনো মশলাই আমি এখানে দিইনি। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ছেলে তো ঘুম থেকে উঠে মহা খুশি, বলে টিফিনে দেওয়ার আগে আমাকে একটা দাও, আমি খেয়ে নেই। তারপর এই তো বানানোর শেষে আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর আজকের টিফিনে এই ডোনাট ছাড়াও একটা মিষ্টি দিয়েছে। মিষ্টিটা হচ্ছে ছানার মিষ্টি, খুব একটা মানে কড়া মিষ্টি না, খেতে পারবে। মানে মিষ্টি তো বাসায় খায়, বাট স্কুলে খেতে চায় না মিষ্টি কিছু দিলে। তো মিষ্টিগুলো যেহেতু ফ্রিজে আছে, ওদের বাবা, আমি, মেয়ে, আমরা কেউই তেমন মিষ্টি পছন্দ করি না। মানে আমি পছন্দ করি, তবে ভয়ে খুব একটা খাই না। যাই হোক, সাথে কয়েকটা খেজুর দিলাম। সকালে ঘুম থেকে উঠে ভর্তা ভাত করে ওদের টিফিনটা গুছিয়ে নেই। টিফিনটা দেওয়ার পরে স্কুলে দিয়ে আসি, তারপরে এই তো এসে রান্নাবান্না শুরু হয়ে যায়। আজকে অন্যান্য খাবারের সাথে মানে ভাজি করেছিলাম আর কি, ভাজির সাথে এই তেললিটা ভুনা করেছিলাম। তো ভাজিটা আর দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। সবার জন্য দোয়া করছি, আমার জন্য সবাই দোয়া করবে।